بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما أتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فأشهدوا فأنا معكم من الشاهدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله আল্লাহ নবী বললেন কান্নাকা তারাহু তোমরা এমন ভাবে নামাজ আদায় করো এমন ভাবে সালাতগুলো কায়েম করো কান্নাকা তারাহু যেন আমরা আমার আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করি যদিও বা আমরা আল্লাহকে না দেখি ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যদিও বা আমরা আল্লাহকে দেখতে না পাই আল্লাহর নবী বললেন ও আমার উম্মত যখন নামাজে দাঁড়াইবা খেয়াল করতে হবে আমার ধারণা করতে হবে নিয়তটা বাঁধার পরে আমার খেয়াল থাকবে আল্লাহর দিকে আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছি কান্নাকা তারাহু আমার খেয়াল আমার ধ্যান আমার ধারণা থাকতে হবে আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করি এই খেয়াল যদিও বা আমার অন্তরের মধ্যে নাও আসে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এই ধারণা আমার মধ্যে না আসলেও আমার একটা খেয়াল আসতে হবে আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দেখে আছেন কথা বলেন ঠিক না বেঠিক এই খেয়ালটা করে ধ্যান ধারণা করে যারা নামাজ আদায় করবে আমার মদিনাওয়ালা রাসূল ডিক্লারেশন দিয়েছেন ওই নামাজগুলোর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ডিক্লারেশন দিয়েছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
ওই সমস্ত নামাজীগুলো সফল, ওই নামাজীগুলো বিজয় লাভ করেছে যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর ধ্যান ধারণা নিয়ে আল্লাহকে দেখার মতো করে খেয়াল করে যারা নামাজ আদায় করবে, আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত নামাজীগুলো দুনিয়ার জমিনের মধ্যে সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। সফলতা লাভ করার জন্য দুনিয়ার জমিনে যিনি লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ তাকে বলেন নাই সফল, যিনি যিনি বাড়ি গাড়ির মালিক, জায়গার মালিক, টাকার মালিক, অর্থের মালিক তাকে আল্লাহ সফল বলেন নাই। আল্লাহ সফল বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে খুশু খুদুর সাথে যারা নামাজ আদায় করবে, যারা অন্তরের মধ্যে খেয়াল রাখবে আমি আল্লাহকে না দেখলেও সমস্যা কি, আমার আল্লাহ তো আরশ আজিমের মধ্যে আমাকে আমার দিকে নজরটা দিয়ে রেখেছেন। আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করার খেয়াল না থাকলেও আল্লাহ আমাকে দেখে আছেন, এই খেয়ালে যারা নামাজ আদায় করবে আমার আল্লাহ বলে দিলেন তারাই তো দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। সফল ওই সমস্ত মানুষ, তাহলে সব নামাজি সফল নয়, তারাই সফল যারা নামাজে একাগ্র চিত্তে শুধু আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহকে আমি দেখতে পাচ্ছি না তাতে কি আল্লাহ তো আমাকে দেখছেন, এই খেয়ালে, এই ধ্যানে, এই ধারণায় যারা নামাজ আদায় করবে আল্লাহর কোরআন সাক্ষী দেয় কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত নামাজীরাই সফল। আর এই সফল নামাজীদের জন্যই আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। একবার জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। সবাই একসাথে বলুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে মোরা কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে মোরা কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ আবার নবীকে সৃষ্টি করার আগে সমস্ত নবীদের রূহগুলাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আমার নবীর রূহটাকেও এবার সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ যখন নবীদের রূহ সৃষ্টি করলেন, এরপর আমার নবীর রূহ, নূরানি রূহ, আমার নবীর নূর থেকে সমস্ত রূহগুলাকে একটা তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার পরে আল্লাহ সেই আরশ আজিমের মধ্যে সমস্ত রূহ থেকে অঙ্গীকার নিচ্ছেন, ওয়াদা নিচ্ছেন। কিসের ওয়াদা? মিলাদুন নবীর ওয়াদা নিচ্ছেন। আল্লাহ বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81,
আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, আল্লাহ যখন সে আরশ আজিমের মধ্যে মিসাক নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠাবো হিকমতে পরিপূর্ণ, সুম্মা অতঃপর জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, তোমাদের নিকট একজন রাসূলকে আমি আল্লাহ প্রেরণ করব। প্রেরণ করার পরে লিমা মাআকুম, তোমরা আমাকে আমি আল্লাহর সাথে ওয়াদা করো, আমি আল্লাহর সাথে এগ্রিমেন্ট করো, লা তুমিনুনা, সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিচ্ছেন আমি যে রাসূলকে তোমাদের কাছে পাঠাবো তোমরা সমস্ত আমি আল্লাহর সাথে ওয়াদা করো আমার নবীকে তোমরা যে জামানায় যে যুগে পাবে, বলো সবাই লা তুমিনুনা, আমার নবীর প্রতি তোমরা ঈমান আনবে কি আনবে না, সেই ওয়াদা রূহ জগতের মধ্যে সমস্ত রূহ থেকে আমার আল্লাহ আদায় করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোথাকার আলোচনা? আরশ আজিমে। কোথায়? আরশ আজিমে সমস্ত রূহ একদিনের আল্লাহ ডাহিয়ে রে জুলুস গজ্জিনা গজ্জিনা, সমস্ত রূহ একদিন আল্লাহর সাক্ষী দিলুম। আল্লাহ জবাব লা তুমিনুনা, আন নবীরদি তোমরা ঈমান আনিবে না হো বেয়াগুনি হদে আইনুম, শুধু ঈমান আনিলে হইতুম, ওয়ালা তানসুরান্নাহু, আন নবীবের তোমরা সাহায্য করিবে না হো বেয়াগুনি হদে সাহায্য করজুম। আল্লাহ হদে ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আই তোমরা আল্লাহর সাক্ষী হইলাম, আই তোমরা আল্লাহর সাক্ষী হইলাম, তোমরা আর সাক্ষী বানাইবে না। ইতারা ফেরেশতা হদে আল্লাহ অনে আর আল্লাহ সাক্ষী থাকুন। আল্লাহ সাক্ষী হইল, সাক্ষী অনর পরে আল্লাহ আন একে একে হযরত আদম সফিউল্লাহ রে দুনিয়াত পাঠাই, হযরত বাবা আদম সফিউল্লাহর মাধ্যমে দুনিয়ার সমস্ত আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত দেওয়ার পরে সমস্ত নবী হলরে বাবা আদম আলাইহিস সালাম পাবলিসিটি গজি। এইভাবে করি আদম আলাইহিস সালাম তো শুরু করি আন নবীর আগে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সমস্ত নবী হলে আন নবীর পাবলিসিটি গজি না করে। এই বেগিন কোরআনত আছে না নাই? আছে। এই কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করে দিয়ে আরাতে নতুন করে মিলাদুন নবীর আলোচনা গরনর গল্লিও কি নগল্লিও কি আল্লাহ তো কোরআনত মধ্যে আন নবীর আলোচনা করে দিই। এখন হামাহাই হনকেও যদি হয় আন নবীর মিলাদ গরন বেদাত শিরিক তৈলি এই নারাতে উনানোর দরকার আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। বেগুনে হন আন কাআবিল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল মাখলুকাত, আল্লাহর আজিমের মধ্যে যখন এটা আল্লাহ নবী সাহাবী হযরত কাআব বিল আহবার, সাহাবীর নাম কাআব বিল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। আন নবী তুরগ হাদিস বর্ণনা গজি। এই বর্ণনা গরণের কারণ কি জানেননি? বোধ কেউ ইবে হাদিস ইবে বর্ণনা গজি দেখতে আর রাসূল তুন বর্ণনা গজি মানে আজ তুন প্রায় 1450 বছর আগর হাদিস হতা হন, ঠিক না বে? ঠিক। আন নবী হইদের হতাইবে, আন নবী হই সাহাবী বর্ণনা গজি, তার মানে আজ তো 1450 বছর আগে আর রাসূল যেতে আসিল এতে আন নবী হই সাহাবী বর্ণনা গজি। ইয়া রাসূলুল্লাহ ইনকা হইতে লিখুন আর রাসূল ডিক্লারেশন দিয়ে আই রাসূল দুনিয়াত তুন যাইম গই পর্দা করি ফেলাইম। বোধ কেউ হইব দে আই রাসূল গায়েব ন জানি বলি হইব, আই মরা বলি হইব, আই শাফাত করিন ফাজম বলি হইব, আজ জিয়ারত করতে মানা করিব, হজ করতে যাইলে মক্কা শরীফ তুন আই যাইতে হইব, মদিনা শরীফ যাইতে মানা করিব, আর মেডি বলি হইব, গাছর বলি হইব, বাসর বলি হইব, সাধারণ বলি হইব, বাপের মতন হইব, বাইয়ের মতন হইব। এত লাই 1450 বছর আগে আর রাসূল জানাই দিয়ে দে আই কির সৃষ্টি আল্লাহ আর কেঙ্গুর সৃষ্টি করজি ইয়েনর দলিল আই রাসূল নিজ তুল দি যাইম জোরে ফরজ সুবহানাল্লাহ। আইয়ুন আল্লাহর নবী বলেন লাম্মা রাদাল্লাহু আয়াখলুকাল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করার জন্য যখন ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, বাসাতাল আরদ একটা জমিন বানাইলেন,
জমিন বানিয়ে জমিনটাকে বিছিয়ে দিয়েছেন। জমিনের বিছিয়ে দিয়ে আর আল্লাহ জমিন বিছিয়ে দিয়ে তাহলে মসজিদ বানাইতে জি জমিনুর উদ্দি, ঘর বানাইতে জি জমিনুর উদ্দি, রুট বানাইতে জি জমিনুর উদ্দি, আজ দোয়ান ফাট বিল্ডিং এল্ডিং ব্যাগ দিন জমিনুর উদ্দি। কথা হন ঠিক না বে ঠিক? যদি জমিনের ফিলের মতন হইতো মাসের মতো সুজা এইতে একটু এই জমিনের কিছু গরিব না পাইতাম আর ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বাসতাল আর একটা জমিন বানাইলেন, জমিনটা বানিয়ে জমিনটাকে বাসতা বিছিয়ে দিয়েছেন। বিছিয়ে দেওয়ার পরে একটা আসমান বানাইলেন, আসমান বানানোর পরে ওয়ারাফা আসসামা, আসমান বানিয়ে আসমানকে বিস্তৃতি দান করলেন, বিশাল আকারে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পরে জমিন যখন বানিয়ে বিছিয়ে দিলেন, আসমান যখন বানানোর পরে উচ্চতা দান করলেন, এরপরে ওয়াকবাদা কবাদাতিন মিন নূরিহি, আল্লাহ যেরকম নূর ওই রকম নূর থেকে আমার আল্লাহ কুদরতে হাতে এক মুষ্টি নূর আমার আল্লাহ নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াকবাদা কবাদাতিন মিন নূরিহি, মিন নূরিহি কি হইরে বেগুন হল কি হইরে নূরিহি। অনরার তো দেখাইলে অনরা যারা আরবি ফরিক জানান দেখিবেন বুঝিবেন। মিন নূরিহি এক মুষ্টি কি লই দে বেগুন খলা কি লই দবা জান নুরুল খনম মেডির হতা হই না, গাছর হতা হই না, বাঁশর হতা কোনো হই না, ক্ষীর হতা হই দে। ওয়াকবাদা কবাদাতিন মিন নূরিহি এক মুষ্টি নূর নিলেন। নূর নেবার পরে নূর লওয়ার পরে ওয়াকালা আল্লাহ বললেন হারে লাহা নূর জিবে লই আল্লাহ কুদরতের হাতে নূর জিবে লই আল্লাহ নূরি বের হর হুকুম দের। ওয়াকবাদা কবাদাতিন মিন নূরিহি কি লই দবা জান আর নমাতে তো ওনারা নমাতিলে হাতে কথা কইতে মনে কইতে কি লই দবা জান নূর লই একখানা 19 জন না আজিয়ে একখানা যেতে বৈশন একখানা 19 জন না আন নবীর আল্লাহ কিভাবে মানাই কিভাবে আল্লাহ নবীর সূচনা একখানা 19 জন না আল্লাহ নবীর উগ্র হাদিসে যদি একখানা 19 যাই ঈমান নানোর মজবুত গরিব ফারন আল্লাহ ইয়ন রসুলে আরাজ জান্নাত দিন না পারে না। বিশেষ আসানা নাই আল্লাহ অনার আর বিশ্বাসত মর্যাদা দান করক, ঈমান নানোর মজবুত গরিবের তৌফিক দান করক। তলি আল্লাহর নবী মেসেজ দি ওয়াকবাদা কবাদাতিন মিন নূরিহি এক মুষ্টি নূর নিলেন। নূর নেবার পরে ওয়াকালা আল্লাহ বললেন লাহা সেই নূরকে বললেন কুনি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নূরকে হুকুম দিলেন এ নূর তুমি হয়ে যাও। হুকুম হারা দি দে, হুকুম হারা দি দে কি দিই তুমি হয়ে যাও কুনি মুহাম্মাদা, তুমি মুহাম্মদ হয়ে যাও। একটু কি জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? কি হইতে হই দে কুনি মুহাম্মাদান তুমি মুহাম্মদ হয়ে যাও। তো এর আগের শব্দ আছে ওয়াকবাদা কবাদাতিন মিন নূরিহি আল্লাহ কি দি বানাই দে মুহাম্মদ দিবেরে নূর দি কি দি নূর দি আইয়ুন তলি আল্লাহ নবী হতে আল্লাহ যেতে নূর লওয়ার পরে ওয়াকালা লাহা কুনি নূরুরি হুকুম দি তুই ওই যাও। আল্লাহ কি হইতাম হযরত মুহাম্মাদান তুই মুহাম্মদ হই যাও। একবার সুবহানাল্লাহ হন না মুহাম্মদ হয়ে যাও। এটা যখন বললেন বলার পরে ফাসওয়ারাত উমুদান সেই নূর কানা আল্লাহর কুদরতির দরবারে কুদরতি দরবারের মধ্যে ফাসওয়ারাত মানে হয়ে গেলেন উমুদান একটা কুটির মতো লম্বা হয়ে দাঁড়িয়ে গেলেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ফিসদি বৈশুদ্ধ নরা সেরাজুর দেখি মনত দনরা যে মাহফিলে বেজার হই গিন ইনশাআল্লাহ বেজার হইনি হলো জ্বর হইতে বেজার হই গিতে না জ্বরে তো মন মানসিকতা ঠান্ডা করিবে কথা বেজার হইবের কথা তো না। যাই হোক আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আর প্যান্ডেল প্রায় পুরো গিয়ে গু 4 ভাগ 3 ভাগ আর 3 ভাগ পুরো আর মনে সাইকেল ফাসকান শেয়ার খালি আছে ইনশাআল্লাহ। এই নই যে বেগুন হল ইনশাআল্লাহ ওই যে ইনশাআল্লাহ। এখনো যারা আইন না পারে সিন্ধে বাবা না ঘরের আল্লাহ বেগুনের আইবেলাই তৌফিক দান করক। অবাজান অনরা কোনো বিরক্ত হইতে লিখুনি বিরক্ত হইলে কইবেন আই সারে দিতে যে কোনো অসুবিধা নেই। তইলে আল্লাহ হুকুম দিয়ে তুই মুহাম্মদ হই যাও। মুহাম্মদ যখন হতে বললেন ফাসওয়ারাত উমুদান সেই নূর যেই নূর আল্লাহ কুদরতের হাতে নিলেন সেই নূরটা আল্লাহর দরবারে একটা পিলারের মতন হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, তারপরে ফাআলা হাত্তা ইন্তিকা ইলা হুজুবিল আজমত, ওই নূরটা আল্লাহর দরবারে দাঁড়ানোর পরে ফাআলা শেষ পর্যন্ত হাত্তা ইন্তিকা ইলা হুজুবিল আজমত। এই আজমত শব্দের ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। আজমত মানে হলো আমার নবীতে ওই মুহাম্মদ যে নূরটা আল্লাহ নিলেন, সেই নূর পিলার হয়ে দাঁড়িয়ে যাবার পরে ওই পিলার থেকে দুইটা নূরের চোখ হলো, একটা নূরের মাথা হলো, একটা নূরের নাক হলো, দুইটা নূরের কান হলো, দুইটা নূরের হাত হলো, দুইটা নূরের পা হলো, একটা নূরের পেট হলো, একটা নূরের পিঠ হলো। এইভাবে করে আপাদমস্তক মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত একজন নূরের মানুষ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গিয়ে শেষ করে তিনি শুধু দাঁড়িয়েছিলেন তা নয়, ফাসাজাদা আল্লাহর দরবারে আল্লাহর কুদরতের দপ্তরে একটা সিজদা আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে সিজদা দিয়েছেন? আল্লাহর নবী পৃথিবীর জমিনের মধ্যে নয়, আরশ আজিমের মধ্যে সৃষ্টি করার সাথে সাথে যেটা সর্বপ্রথম দিয়েছেন সেটার নাম ছিল সিজদা। কি দিয়ে? হড়ে দিয়ে। আল্লাহর কুদরতের দরবার হড়ে দিয়ে সিজদা দিম দে, হাত দরবার সিজদা হড়ে দিম দে। কোন মাজারত সিজদা দিবেন না। মাজারত সিজদা দন না জায়েজ আছে না? হারাম। মাজারত সিজদা দন না হন না কি হারাম। ইকের মানুষ আশা করে মাজারত সিজদা ন দিব। সিজদা একমাত্র লিল্লাহি আল্লাহ আল্লাহ। তা আল্লাহ নবী সর্বপ্রথম সিজদা দিতে হারে মাত্র সূচনা গুজিরে আর নবীরে ফাসাজাদা একটা সিজদা দিলেন। সিজদা দেবার পরে সিজদা টুকু দিয়ে আল্লাহ নবী মুখ জবানকে বন্ধ করে রাখেন নাই। ওই সিজদার মধ্যে একটা শব্দ আমার নবী উচ্চারণ করেছেন, ওয়াকালা ফি সুজুদিহি। সিজদার মধ্যে আমার নবী বললেন আলহামদুলিল্লাহ। একবার সুবহানাল্লাহ হইবেন। আর সিজদা দিলে কি হই? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ। আমার নবী সিজদার মধ্যে গেলেন। সিজদার মধ্যে গিয়ে একটা শব্দ বললেন। পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মুমিন মুসলমানের জন্য যারা আল্লাহর জমিনের মধ্যে সিজদা দিবে তাদের জন্য সিজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের দপ্তরে একটা সিজদা দিয়ে শিখিয়ে দিয়েছেন। না না, পৃথিবীর প্রথম সিজদা আমি আমার আল্লাহর কুদরতের দপ্তরে দিলাম। ওই সিজদাটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে রিজিক প্রসারিত করে দিয়েছেন, পানি খেয়েছেন আলহামদুলিল্লাহ, খাবার খেয়েছেন আলহামদুলিল্লাহ, কোন নিয়ামত পেয়েছেন আলহামদুলিল্লাহ, কোন কিছু খাওয়ার পরে উদর পূর্তি হলো, আপনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ কোরআনে ডিক্লারেশন দিয়েছেন লা ইন শাকারতুম, ও বান্দা বান্দিনী তোমরা যদি আমার নিয়ামত পাবার পরে যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, লা ইন শাকারতুম যদি আদায় করো লা আযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতগুলোকে আরো বাড়াবো। আজ যে নিয়ামত তোমারা দিলাম এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো দেয় আই আল্লাহ ওয়াদা কইলাম লা আযীদান্নাকুম, আই নিয়ামতের ক্ষমাই দিতে না আরো বাড়াই দিন। ফরম সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? আইউন। এরপর আমার নবী সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ বললেন সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বললেন লিহাযা খলাকতুকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সৃষ্টি করার পরে আপনি আমার কুদরতের দপ্তরে একটা সিজদা দিবেন। সিজদা দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে আমার শুকরিয়া আদায় করবেন। এই জন্যই তো লিহাযা খলাকতুকা, এই জন্যই তো আমি আপনি রাসূলকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত অত্যন্ত আরাফ হয় না নফাই। এই আয়াতের আলোকে আল্লাহ জুলুস খতুন ফাইলাম এবেলা এই রাকান মিলাদুন নবী তো ফাইলাম এবেলা জুলুস খতুন ফাইলাম। আইয়ুন আল্লাহ কোরআনে বলেন কুল বিফাদলিল্লাহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
আল্লাহ বলেন কুল নবী আপনি বলে দেন বিফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহ পাবার পরে আল্লাহর ফজল পাবার পরে আল্লাহর রহমত পাবার পরে আল্লাহর নিয়ামত পাবার পরে ফাবিযালিকা ওই নিয়ামত পাবার পরে ফালইফরাহু আমার বান্দা বান্দি যেন খুশি উদযাপন করে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী কোন সুন্নাত নয়, মুস্তাহাব নয়, ওয়াজিব নয়। এই মিলাদুন নবী করাটা ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিলাদুন নবী ফরজ। মিলাদুন নবী কি বাজান? ফালইফরাহু এই নিয়ামত পাবার পরে আমার উম্মত যেন ফালইফরাহু খুশি উদযাপন করে। আল্লাহর নবী মেসেজ দেন, আল্লাহ মেসেজ দেন, আমি তোমার আল্লাহ সূর্য দিলাম রহমত, চাঁদ দিলাম রহমত, গাছপালা দিলাম রহমত, মা বাপ দিলাম রহমত, জমিন দিলাম মহব্বত, মসজিদ দিলাম মহব্বত, মাদ্রাসা দিলাম মহব্বত, স্কুল কলেজ দিলাম মহব্বত, সমাজ দিলাম মহব্বত, এই জমিন সৃষ্টি করলাম মহব্বত, আসমান সৃষ্টি করলাম মহব্বত, বৃষ্টি দিলাম রহমত। কোন কিছুর ব্যাপারে আয় আল্লাহ এত বেশি মহব্বতের বহি প্রকাশ ন হয়, কিন্তু এককাল খুশির ব্যাপারে আয় আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ডিক্লারেশন দিলাম। ওই ডিক্লারেশনের নাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফরম সুবহানাল্লাহ। আর আল্লাহ কদে আর নবীর বেলাত আদম আলাইহিস সালামের বেলাত এই ডিক্লারেশন আল্লাহ নদে, ইব্রাহিম নবীর বেলাত নদে, ঈসা আলাইহিস সালামের বেলাত নদে, মুসা নবীর বেলাত নদে, অন্যান্য সমস্ত 1,26,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর খনকের বেলাত আল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ব্যবহার ন করে, কিন্তু আন নবীর বেলাত আল্লাহ ব্যবহার করছে দে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফরম সুবহানাল্লাহ। যত রহমত দিল, যত নিয়ামত দিল, অকল নিয়ামত তুন শ্রেষ্ঠ নিয়ামত জিবা, এই নিয়ামতের নাম হলো আন নবী রহমাতুল লিল আলামিন। ফরম সুবহানাল্লাহ। আন নবী তুন বড় কোন নিয়ামত আছে না? হন আছে না? আল্লাহ সূর্য দিয়ে, চাঁদ দিয়ে, রাত দিয়ে, দিন দিয়ে, আসমান দিয়ে, জমিন দিয়ে, মা বাপ দিয়ে, এত কিছু দিয়ে কোন কিছুর বেলাত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ ন হয়, কিন্তু আন নবীর বেলাত আল্লাহ ডিক্লারেশন দিবে দিন না হবে। কোরআনের আয়াত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আন নবীর বেলা তৈরি শুধু তোর এনগর রহমত দিলাম। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে জীবে কায়নাতুর মূল, সৃষ্টির মূল এর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আর রাসূল নামক যে নিয়ামত আল্লাহ দিয়ে এবেতুন বড় হলো নিয়ামত আর আছে না? আল্লাহ হই ফাবিযালিকা ফালইফরাহু ইন রহমতিবে ফনর পরে খুশি উদযাপন করো। আল্লাহ গল্লি কি হইব? আল্লাহ হই হুয়া এই এবা খুশি উদযাপন করনিয়েন খায়রুন উত্তম মিম্মা ইয়াজমাউন। জীবন যত বালা ইবাদত গজ্জু করিবেন সমস্ত বালাহামত কোন সেরা বালাহাম আন নবীর মিলাদ, আন নবীর জুলুস করন। জোরে পড়ুন সুবহানাল্লাহ।